মাত্র ২৪ ঘন্টায় পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে গেল। ইরানের ৩টি গোপন পারমাণবিক স্থাপনায় একযোগে বোমা বর্ষণ করল যুক্তরাষ্ট্র। এবার রাশিয়ার দিকে তাকিয়ে আছে তেহরান। মধ্যপ্রাচ্যে নতুন করে জ্বলতে শুরু করেছে যুদ্ধের আগুন। টানা ৯ দিন ধরে ইরান ও ইসরায়েল একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছিল। তবে শনিবার রাতে হঠাৎ করেই এই দ্বন্দ্বে সরাসরি নেমে পড়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের অনুরোধে এবার ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ভয়াবহ ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে আমেরিকান বাহিনী। হামলায় ব্যবহৃত হয়েছে বিশ্বের অন্যতম গোপন অস্ত্র B-2 স্টেলথ বোমারু বিমান। টার্গেট ছিল ফর্দো, নাতানজ ও ইস্পাহান। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর আকাশে ঘন ঘন বিস্ফোরণ ও অগ্নিশিখা দেখা যায়। হামলার তীব্রতায় কেঁপে ওঠে ইরানের এই ৩ অঞ্চল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, এই হামলা ছিল একটি নিখুঁত সামরিক অভিযান। এখন সময় এসেছে ইরান হয় শান্তি বেছে নিবে, নতুবা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দিনগুলোর জন্য প্রস্তুত থাকবে। তিনি আরও হুমকি দিয়ে বলেন, এখনও বহু লক্ষ্যবস্তু তালিকাভুক্ত আছে, আজ রাত ছিল কেবল শুরু। এই হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জরুরি ভিত্তিতে রাশিয়া সফরের ঘোষণা দিয়েছেন। রবিবার তুরস্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া আমাদের কৌশলগত মিত্র। আগামীকাল ২৩ জুন আমি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করব। তিনি আরও বলেন, আমরা সবসময় বড় সিদ্ধান্তের আগে রাশিয়ার সঙ্গে পরামর্শ করে থাকি, এবারও সেটাই করব। মার্কিন হামলার পর আন্তর্জাতিক আলোচনা প্রক্রিয়ায় ইরানের অংশগ্রহণ নিয়ে উঠেছে প্রশ্ন। জেনেভায় ইউরোপীয় নেতাদের সঙ্গে মাত্র ২ দিন আগেই বৈঠক করেছিল তেহরান, কিন্তু এখন ইরান বলছে, আমরা আলোচনার টেবিল থেকে সরে এসেছি। যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এবার কি রাশিয়া সরাসরি জড়িয়ে পড়বে এই সংঘাতে, নাকি ইরান পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে? সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।